বাংলায় শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন। আর এই ডকুমেন্টগুলো যদি না থাকে আপনার কাছে, তাহলে বাদ যেতে পারে ভোটার তালিকা থেকে আপনার নাম। দেশ জুড়ে একদিকে সিএএ ও এনআরসি নিয়ে বিতর্ক, আর তারই মধ্যে পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন 2025, অর্থাৎ ভোটার তালিকায় নিবিড় সংশোধন প্রক্রিয়া। নির্বাচন কমিশনের নির্দেশে আগামী আগস্ট মাস থেকেই রাজ্য জুড়ে বিএলওদের মাধ্যমে এই প্রক্রিয়া শুরু হতে চলেছে। আর এই সংশোধনে বড়সড় প্রভাব পড়তে পারে বহু ভোটারের উপর, বিশেষ করে যাদের এখনো পর্যন্ত কোনো ডকুমেন্ট ঠিক নেই। আপনারা বুঝতেই পারছেন যে আজকের এই ভিডিওটা হচ্ছে যে আপনাদের ভোটার তালিকা থেকে নাম যাদের বাদ যেতে পারে, যাদের এখনো ডকুমেন্ট ঠিক নেই। তো আপনারা জানেন 2026-এ আমাদের রাজ্যে বিধানসভার ভোট আছে। তো সেই ভোটকে সামনে রেখে কিন্তু ইলেকশন কমিশন এই সমস্ত পদক্ষেপ নিচ্ছে। যেমনটা আমরা খবর পেয়েছি আমাদের পাশের রাজ্য বিহারে চলেছে, এবং বিহারে এরকম প্রক্রিয়া শুরু হওয়ার পরে অনেকজন মানুষের ভোটার তালিকা থেকে কিন্তু নাম বাদ গেছে। তো সমস্ত মানুষকে সচেতন করার জন্য এবং তাদের ডকুমেন্টস ঠিক রাখার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। তো আপনারা যারা ভিডিওটা দেখতে শুরু করেছেন তাদেরকে বলে রাখি যে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য একটা কার্যকরী ভিডিও হতে চলেছে। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যান, আর এই ভিডিওর মাধ্যমে জেনে নিন যে কেন আমাদের ভোটার তালিকা থেকে নাম বাদ যেতে পারে, বা আমরা যারা নতুন ভোটার তালিকা করব তাদের জন্য কি কি নিয়ম আসতে চলেছে বা কি কি নিয়মে করতে হবে, সেই সমস্ত বিষয়ে চলুন আমরা জেনে নিই। প্রথমেই আমরা জেনে নেব যে কেন গুরুত্বপূর্ণ এই সংশোধন প্রক্রিয়া। সম্প্রতি বিহারে ভোটার তালিকা সংশোধনের সময় লক্ষ লক্ষ নাম বাদ পড়েছে, এবং এটা আমরা সবাই খবরে দেখেছি। আর এবার পশ্চিমবঙ্গে এমনই সংশোধন প্রক্রিয়া শুরু হতে চলেছে, কারণ 2026-এ আমাদের ইলেকশন আছে। সূত্র বলছে পশ্চিমবঙ্গে এই সংখ্যাটা বিহারের থেকেও বেশি হতে পারে, কারণ অনেকের কাছে এখনো পর্যন্ত প্রয়োজনীয় ডকুমেন্ট নেই। আর অনেকে বহু বছর আগে ঠিকানা পরিবর্তন করেছে বা পরিবার সূত্রে নাম ঢুকিয়েছে, কিন্তু তার যথাযথ এখন প্রমাণ নেই। তো এই সমস্ত সমস্যাগুলো আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যবাসীর আছে অনেকের, এবং যাদের এই সমস্যাগুলো আছে তাদের কিন্তু ভোটার তালিকা থেকে নাম বাদ যেতে পারে, এমনটাই কিন্তু আশা করা যাচ্ছে, বা ইলেকশন কমিশন কিন্তু এমনটাই খবর দিচ্ছে। ভোটার তালিকায় নাম রাখতে কোন কোন ডকুমেন্ট লাগবে, চলুন এবার সেই সমস্ত বিষয়গুলো আমাদের দেখে নিই। যে আমাদের যদি ভোটার তালিকায় নাম রাখতে হয় তার জন্য আমাদের ডকুমেন্ট কি কি আমাদেরকে লাগবে, বা সরকার বা রাষ্ট্রায়ত্ত সংস্থার ফটো আইডি বা পেনশন পেমেন্টের অর্ডার। প্রথম যেটা লাগবে আপনার, যে সরকার বা রাষ্ট্রায়ত্ত সংস্থার ফটো আইডি বা পেনশন পেমেন্টের যে অর্ডার আছে, পোস্ট অফিস, ব্যাংক বা এলআইসি এর আইডি, সরকারি বা পৌরসভা অনুমোদিত জন্ম সার্টিফিকেট, বৈধ পাসপোর্ট, স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এনআরসি সংক্রান্ত বৈধ নথি, জাতিগত শংসাপত্র, সরকার অনুমোদিত স্থায়ী ঠিকানার প্রমাণপত্র, জমি বা বাড়ির দলিল এবং পারিবারিক রেজিস্টার। তো নির্বাচন কমিশন এবার মোট 11টি সরকারি ডকুমেন্টকে গ্রহণযোগ্য বলে চিহ্নিত করেছে, এবং যে কোনো একটি ডকুমেন্ট যদি আপনি জমা দেন তাহলে কিন্তু আপনার ভোটার তালিকায় নাম থাকবে। অর্থাৎ এই যে ডকুমেন্টগুলো আপনাদের কাছে আমি বললাম, এই ডকুমেন্টগুলো যে কোনো যদি একটা থাকে তাহলে কিন্তু আপনার ভোটার তালিকায় নাম থাকবে। তো এই ডকুমেন্টগুলোর মধ্যে যেগুলো আপনাদের বাড়িতে আছে বা যেগুলো নেই আপনারা তৈরি করে ফেলুন, এবং যেগুলো আছে সেগুলো ভালো করে গচ্ছিত রাখুন, কারণ আপনার ভোটার তালিকা থেকে নাম যাতে না বাদ যায়, এগুলো কিন্তু অনেক কার্যকরী, এগুলো আপনাদেরকে লাগবেই। জন্ম তারিখ অনুযায়ী নথির প্রয়োজনীয়তা। এবার আমরা দেখে নিই যে যারা নতুন ভোটার তালিকা করতে যাবেন তাদের জন্ম তারিখ অনুযায়ী কিরকম ডকুমেন্ট লাগবে বা কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে সেটা আমরা একটু দেখে নিই। নির্বাচন কমিশন এবার জন্ম সালের ভিত্তিতে 3টি ভাগে ডকুমেন্ট নির্ধারণ করেছে। প্রথমত, যদি 1 জুলাই 1987-র আগে কারো যদি জন্ম হয় তাহলে কেবল একটি নথি জমা দিলেই হবে, আর 2002 সালের ভোটার তালিকায় নাম থাকলেও চলবে। দ্বিতীয়ত, যদি 1 জুলাই 1987 থেকে 1 জানুয়ারি 2002 এর মধ্যে কারো জন্ম হয় তাহলে নিজের জন্য একটি নথি এবং বাবা মায়ের জন্য আরেকটি নথি জমা দিতে হবে। তৃতীয়ত, যদি 1 জানুয়ারি 2002 এর পরে যদি কারো জন্ম হয় তাহলে নিজের জন্য একটি নথি আর বাবা মায়ের উভয়ের একটি করে নথি জমা দিতে হবে। তো এগুলো হচ্ছে কি জন্ম তারিখ অনুযায়ী নথির প্রয়োজনীয়তা, অর্থাৎ যারা নতুন করে ভোটার তালিকায় নাম তুলতে যাচ্ছেন বা ভোটার কার্ড করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এগুলো। এবার বাদ পড়বেন কারা, সেই বিষয়টা আমরা একটু দেখে নিই। এটাই হচ্ছে আমাদের বড় প্রশ্ন, যে কারা বাদ পড়তে পারে এই ভোটার তালিকা থেকে। না, ইতিমধ্যে বিহারে একাধিক মৃত বা নাম না থাকা অন্য রাজ্যের নাগরিকদের নাম তালিকা থেকে বাদ পড়েছে। পশ্চিমবঙ্গ একই রকম কাজ চলবে বলে জানা যাচ্ছে। যাদের কাছে উপযুক্ত পরিচয়পত্র নেই, যাদের ঠিকানা বা বয়সের প্রমাণপত্র নেই, কিংবা যারা আগে ভোটার ছিলেন না, তাদের নাম এই তালিকা থেকে কিন্তু বাদ পড়তে পারে। তো এটাই ছিল আজকের এই ভিডিওর আপডেট, একটা ছোটখাটো একটা আপডেট, যেটা ছোটখাটো হলেও কিন্তু আপনাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট বা বিশেষ জরুরি,
যে আপনার ভোটার তালিকা থেকে নাম যাতে না বাদ যায়, বা যারা নতুন ভোটার কার্ডের নাম তুলতে যাচ্ছেন বা ভোটার কার্ড করতে যাচ্ছেন তাদের জন্য কি কি ডকুমেন্টস লাগবে, তো সেই সমস্ত বিষয় আপনাদেরকে বলে দেওয়া হলো। তো এরকমই আপডেটমূলক ভিডিও পাওয়ার জন্য আপনাদেরকে বলি যে আপনারা আমার যে চ্যানেল আছে লার্ন উইথ আজাদ, সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর বেশি বেশি করে এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিন। আর ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর হ্যাঁ, যারা ফেসবুক থেকে এই ভিডিওটা দেখছেন তাদেরকে বলছি যে আমার যে ফেসবুক পেজ আছে সেখানে আপনারা জয়েন হয়ে যান আর সেখানে ভিডিওগুলোকে শেয়ার করুন, বেশি বেশি করে কমেন্ট করুন, সেখানে লাইক করুন। তো আজকে এই পর্যন্তই, চলুন ভালো থাকুন, এন্ড থ্যাঙ্কস ফর গিভিং ইউর টাইম। টাটা, বাই।